সো শরিয়া ভয়ঙ্কর কিছু না, বরং শরিয়া হলো আমাদের জন্য সহজ করার জন্য আল্লাহ যেটা দিয়েছেন। এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার নিয়ামত। আমি আবারও বলছি, এটা আমাদের উপর আবশ্যক। আল্লাহ যদি চাইতেন আমাদের জন্য এমন বিধান দিতে পারতেন যেটা আমার জন্য কষ্টকর, আমরা মানতে পারতেছি না, আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহ এটা করেন নাই, কারণ কষ্ট হলেও আপনার মানতে হইতো। আপনার তো সুযোগ নাই। আমাদের যে 5 ওয়াক্ত সালাত, এটা যদি 50 ওয়াক্ত হইতো, আপনারা তো জানেন, এই হাদিস তো শুনছেন, মিরাজের রাতের হাদিস। আপনার কোনো অপশন ছিল কিনা? কোনো অপশন নাই। মালিক যেটা বলবে এটার কোনো বলার কিছু আর নাই। কিন্তু এটা আল্লাহ নিয়ামা, এটা আল্লাহ রাহমা, যে আল্লাহ আমাদের এমন এক শরিয়া দিয়েছেন যেটা বাস্তবতার সাথে মিলে এবং যেটা আমাদের দুনিয়াকে সহজ করে। কিন্তু তারপরও আমরা এই বিষাক্ত জিনিসের পেছনে ছুটতেছি, তারপর আমরা ওই বিষয়ে ছুটতেছি যেটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে দুনিয়া এবং আখেরাতে। আমরা কোন শরিয়ার কথা বলতেছি? আমরা ওই শরিয়ার কথা বলতেছি যেটা পিতাকে নির্দেশ দেয় তার সন্তানের প্রতি স্নেহশীল হইতে, যেটা সন্তানকে নির্দেশ দেয় তার পিতামাতার সেবা করতে বৃদ্ধ বয়সে, যে বয়সে আমাদের সমাজে আমরা গিয়ে কি করতেছি, এখন বৃদ্ধাশ্রমে গিয়ে দিয়ে আসতেছি। এটা ওই শরিয়া যেটা শাসকদেরকে বলে যে তুমি প্রজাদের খাদেম, তুমি প্রজাদের প্রতি নমনীয় হবা, অন্যের বিচার করার আগে নিজের বিচার করবা। এবং এটা হলো ওই শরিয়া যেটা প্রত্যেকটা মানুষের, সে মুমিন হোক অথবা সে কাফের হোক, তার যে হক আছে, প্রত্যেকটা মাখলুকের যে হক আছে সেটা নিশ্চয়তা দেয়। আপনারা এই ঘটনা শুনছেন যে আব্বাসী খলিফা মুতাসিম বিল্লাহর সময় একজন নারীকে সীমান্তবর্তী প্রদেশে রোমানরা ধরে নিয়ে গেছে, এবং সেই মহিলা তখন চিৎকার করে বলছে ওয়া মুহতাসিমা, যে হে মুহতাসিম, এরকম। তখন রোমানরা হাসতেছে যে তুমি কি মুহতাসিমকে ডাকতেছো? তুমি কি মনে করছো সে এখন এখানে আসবে? তুমি মনে করতেছো যে মুহতাসিমের সাদা কালো ঘোড়া আছে, সেই ঘোড়া করে সে এখন আসবে? এই খবর যখন মুহতাসিমের কাছে পৌঁছাইছে, মুহতাসিম বলছে লাব্বাইক। মুহতাসিম বলছে সৈন্যবাহিনী প্রস্তুত করো, যে সৈন্যবাহিনীর শুরুতে থাকবে 4000 ঘোড়া, সাদা কালো ঘোড়া। কেন সাদা কালো ঘোড়া? কারণ ওই রোমানরা বলছিল যে তুমি কি মুহতাসিমকে ডাকতেছো, তুমি মনে করতেছো মুহতাসিম তার সাদা কালো ঘোড়ায় চড়ে আসবে? এই কারণে মুহতাসিম বলছে যে একটা বাহিনী পাঠাও, যে বাহিনীর শুরুতে 4000 অশ্বারোহী থাকবে, সবাই সাদা কালো ঘোড়ায় থাকবে, তাদের সামনে আমি থাকবো। আজকে আমাদের মুসলিম বোন বলেন, নর্মাল মুসলিম বোন বলেন, ভাই বলেন, তাদের জীবন, জান, মাল, সম্পদ কোনো কিছু নিরাপত্তা আমরা দিতে পারি না। কারণ আমরা আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে যে সম্মানের পথ দিয়েছেন সেটা ফেলে দিয়ে আমরা লাঞ্ছনার পথ, জিল্লতির পথ, অপমানের পথ ফলো করে যাচ্ছি। আমরা ওই শরিয়ার কথা বলতেছি। এই যে ধন সম্পদ লুট করে সুইস ব্যাংকে টাকার পাহাড় বানায়, এই যে ধন সম্পদ লুট করে মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানায়, কানাডায় বেগম পাড়ায় বাসা বানায়, আমরা ওই শরিয়ার কথা বলছি যেটা এগুলো বন্ধ করবে। আমরা এটা আমাদের মানুষের কত কষ্টের টাকা, মানুষ দিন রাত খেটে তাদের ঘামের, চোখের পানির, রক্ত দিয়ে ইনকাম করা টাকা, সেই টাকার কত টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে? লক্ষ কোটি টাকা। 15 বছরে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আর গত 1 বছরে কমিশন হয়েছে, চাঁদাবাজি হয়েছে কত, কেউ জানে না। আমরা ওই শরিয়ার কথা বলি যেটা এগুলো বন্ধ করবে। আমরা ওই শরিয়ার কথা বলি যেটা এই যে চাঁদাবাজি করে, এই চাঁদাবাজির জন্য গিয়ে মানুষকে মারে, মানুষকে অমানবিক ভাবে পাথর মেরে মেরে তাকে হত্যা করতেছে, কোপায় কোপায় হত্যা করতেছে। আমরা ওই শরিয়ার কথা বলি যেটা খালি এটা বন্ধ করবে না, যারা এটা করে তাদেরকে এমন শাস্তি দিবে পরবর্তীতে আর কেউ এটা করবে না কখনো। আমরা ওই শরিয়ার কথা বলি যেটা সবাইকে উপযুক্ত শাস্তি দিবে। আপনি এইটা বলবেন না, অবাস্তব কথা বলবেন না যে গুম, খুন, নির্যাতন, ক্রসফায়ার কেউ করে নাই, শুধু একটা লোক করছে, একটা লোক 1000 মানুষ হত্যা করছে। এই অবাস্তব গাল গল্প কাকে বলেন আপনি? একটা মানুষের 1000 লোক হত্যা করতে কদিন লাগে হিসাব করেন তো আপনি। সে কি দিনের প্রতিটা ঘন্টায় সে মানুষ হত্যা করতেছে? প্রতি ঘন্টায় একজন করে মানুষ, তার রুটিন করে মানুষ হত্যা করে। এইসব অবাস্তব কথা কাকে বুঝায়? একটা প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকদের ধরে ধরে গুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, খুন করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেটার বিচার কিন্তু বাংলাদেশে হয় নাই, হবে বলে মনে হচ্ছে না, কারণ আপনি একটা গল্প সাজাইছেন যে এটা একজন লোক করছে সব। শরিয়া হলো ওই ব্যবস্থা যেটা এখানে এরকম কোনো কিছু হবেই না। শরিয়া হলো ওই ব্যবস্থা যেটা এমন একটা সিস্টেম তৈরি করে যেখানে এরকম কোনো কিছুই হবেই না। এবং শরিয়া হলো ওই ব্যবস্থা যেটা নিশ্চিত করবে যে জনগণ, শাসক কখনো এই ধরনের জুলুম মানুষের উপর করতে পারবে না। সো শরিয়া হলো ওই অবস্থাটা নিশ্চিত করবে যে আমাদের সমাজে ডাস্টবিনের ছোট বাচ্চা পড়ে থাকে, নবজাতক শিশু পড়ে থাকে, ছাত্রী হোস্টেলের ট্রাঙ্কের ভেতরে, জাহাঙ্গীরনগরের ঘটনা আছে এরকম, ছাত্রী হোস্টেলের ট্রাঙ্কের ভেতরে নবজাতক শিশু পড়ে আছে।
শরিয়া হলো ওই ব্যবস্থা যেটা নিশ্চিত করবে এটা ঘটবে না। শরিয়া হলো ওই ব্যবস্থা যেটা নিশ্চিত করবে যে সীমান্তে ফেলানিদেরকে এভাবে মেরে ঝুলাই রেখে যাবে, এটা হবে না। ওরা যদি এটা করে ওদেরও এই অবস্থাই হবে। আজকে আমরা বাংলাদেশের এত আবাদি, মানে এত মানুষ, বাংলাদেশের এত মানুষ তো রিজিক নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে, তা রিজিক নিয়ে আসছে না, এত মানুষ রিজিক নিয়ে আসছে। এই রিজিক থেকে যে প্রতিটা জায়গা থেকে আপনি টাকা কাটতেছেন, তার ভ্যাট কাটতেছেন, তার ইনকাম ট্যাক্স কাটতেছেন, জমির ট্যাক্স, এই ট্যাক্স সেই ট্যাক্স, রাস্তায় চাঁদাবাদি। আপনাদের এখানে আসার সময় আমাদেরকে হাতি দিয়ে থামায় টাকা নিচ্ছে, মানে কথার কথা আর কি। তো এরকম জিনিস কন্টিনিউয়াসলি আপনি নিচ্ছেন, এরপর এটা কোথায় খরচ করেন? আপনি এটা খরচ করেন হারামের জন্য, আপনি এটা খরচ করেন কুফরের জন্য। শরিয়া হলো ওই ব্যবস্থা যেটা এগুলো সবগুলা বন্ধ করবে। আজকে আমরা এত আবাদি, এত মানুষ, পৃথিবীর সব জায়গায় বাংলাদেশের মানুষ আছে, পৃথিবীর সব জায়গায় বাংলাদেশের মানুষের ভালো অবস্থানও আছে, সবার ভালো অবস্থান নাই, বাট আপনি সিলিকন ভ্যালি বলেন, আমেরিকার আইটি জায়গাগুলোতে, সেখানেও দেখবেন বাংলাদেশের ভালো মানুষ আছে, গুগলে কাজ করে, অ্যামাজনে কাজ করে, বড় ব্যবসা করে, সব জায়গায় আছে। কিন্তু জাতি হিসেবে আমরা অপমানিত এবং লাঞ্ছিত। এটা কোনো ভুল কথা না, বাস্তবতা। পুরা বিশ্বে বাংলাদেশ যখন বলে, কেউ সম্মানের অবস্থান মনে করে না। তো এই সম্মানের অবস্থান আমরা মনে করবে কেন? কারণ আমরা নিজেরা নিজেদেরকে সম্মানিত মনে করি না। আমরা নিজেরা এমন সব জিনিসের পেছনে ছুটতেছি যেটা আমাদের কখনো সম্মান দিবে না। তো শরিয়াকে নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। শরিয়া নিয়ে আমি আপনাকে একটা উদাহরণ দেই। আব্দুল্লাহ ইবনে উবাই, যেই সমাজে শরিয়া সবচেয়ে ব্যাপকভাবে নিখুঁতভাবে বাস্তবায়িত হয়েছিল, এটা হলো মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, রাইট? এই ব্যক্তিকেও মদিনাতে শাস্তি দেওয়া হয় নাই, কারণ সে প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে নাই। তো আমাদের সমাজে আমাদের যে মুসলিম ভাই বোনরা আছে, যারা হয়তোবা দিন পালন করতে পারেন না, যারা হয়তোবা গুনাহ করেন, যারা হয়তোবা কবিরা গুনাহ করেন, তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চেয়ে ভালো না খারাপ বলেন? তাদের পায়ের ধুলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চেয়ে ভালো। তো তাদের ভয় পাওয়ার কি কারণ আছে? ভয় পাওয়ার কোনো কারণ নাই। শরিয়া নিয়ে ভয় পাবে কে? শরিয়া নিয়ে ভয় পাবে কওমে লুতের মতো লোকরা, যারা নবীকে এসে বলছিল যে তোমরা তো পবিত্র থাকতে চাও, তোমরা বের হয়ে যাও, মানে যারা পবিত্র থাকতে চায় না। শরিয়া নিয়ে ভয় পাবে ওই লোকটা যে মদ খেয়ে মুখে মদের গন্ধ নিয়ে রাস্তায় বাইর হয়। শরিয়া নিয়ে ভয় পাবে ওই লোকটা যে 4 জন সাক্ষী দেখে যে জিনা করে, সে হলো শরিয়া নিয়ে ভয় পাবে। বাট এর বাইরে বাকি যত মানুষ আছে তাদের শরিয়া নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শেষ দিকে উনি কয়েকটা চিঠি লিখছিলেন। একটা চিঠি ছিল রোমান সম্রাটের প্রতি, একটা চিঠি ছিল পারস্যের সম্রাটের প্রতি, আরেকটা ছিল সম্ভবত নাজাশীদের প্রতি। তো পারস্যের হরমুজান যখন চিঠি পাইছিল, চিঠিতে বলা হয়েছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে পারস্যের রাইসের প্রতি তোমরা ইসলাম গ্রহণ করো, ইত্যাদি ইত্যাদি। এই চিঠি যখন পাঠানো হয়েছিল, হরমুজান এই চিঠি ছিঁড়ে ফেলছিল এবং সে বলছিল যে আরবরা কালকে পর্যন্ত মরুভূমিতে কুকুরের মতো ছুটাছুটি করত, তাদের কিরকম স্পর্ধা যে তারা আমাকে চিঠি পাঠায়। এই ঘটনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছিলেন এবং উনি বলছেন যে সে আমার চিঠি ছিঁড়ে ফেলছে, আল্লাহ তার সাম্রাজ্য ছিঁড়ে ফেলবেন। তো এই ঘটনার পর কয়েক বছর পরে, অল্প খুব বেশি সময় পর না, উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনের সময় কথা, পারস্যের সম্রাট ইয়াজদিগার্দ, তৃতীয় ইয়াজদিগার্দ, মুসলিম বাহিনী আগায় আসতেছে, তাকে কেউ থামাইতে পারতেছে না। একটার পর একটা বিজয়, মানে তারা চিন্তাই করতে পারে না যে এইভাবে তারা দখল হয়ে যাবে। এই অবস্থায় সে চীনের শাসকের কাছে সাহায্য চেয়ে চিঠি পাঠাইছে, চীনের সম্রাটের কাছে। চীনের সাম্রাজ্য 5000 বছরের পুরানো, তাদের চেয়েও পুরানো, তাদের কাছে সাহায্য চেয়ে পাঠাইছে, এরা আমাদেরকে আক্রমণ করতেছে, আমাকে সাহায্য করো। চীনের সম্রাট লিখে পাঠাইছে, যেই লোকরা তোমাদের আক্রমণ করতেছে এরা তো এমন লোক, এদের সামনে যদি পাহাড় থাকে এরা পাহাড়কে উপড়ায় ফেলবে। এটা কি তাদের কৃতিত্ব? কিনা? এটা তাদের কৃতিত্ব না, এটা ইসলামের সৌন্দর্য। এটা ইসলামের কারণে তাদের এই শক্তিটা তৈরি হয়েছে, শরিয়ার কারণে তাদের এই শক্তিটা তৈরি হয়েছে। তো আমি আপনাদের বলতেছি যে আমরা যে অসম্মানের অবস্থায় আছি এইখানে এবং বিশ্বে, এইখান থেকে, এই জাহেলিয়াত থেকে আমরা যদি শরিয়ার দিকে আসি, ইনশাআল্লাহ আপনি ওই রকম সম্মান পাবেন, আপনি ওই রকম মানুষ হবেন যাদের ব্যাপারে মানুষ বলবে যে এদের সামনে যদি পাহাড় থাকে এরা পাহাড়কেও উপড়ায় ফেলবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।